আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক গণিত নিউ সিলেবাস, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ। দেখো, গণিতের প্রথম দুটো অধ্যায় অনুপাত ও সনুপাত, আর 2 নম্বর দেখো শতকরা, দুটো চ্যাপ্টার কিন্তু আমি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, প্রত্যেকটা অঙ্ক সলভ করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। এবং আজকে থাকছে তোমাদের 3 নম্বর চ্যাপ্টার, দেখো সরল ও চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তো চলো আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। কিন্তু এই চ্যাপ্টারটা শুরু করার আগে মাথায় রাখতে হবে যে এই সূত্রগুলোকে বুঝতে হবে। সূত্রগুলো যদি আমরা বুঝতে পারি না, অঙ্কগুলো খুব ইজিভাবে করতে পারবো। তো চলো শুরু করি। দেখো, আমাদের অঙ্ক তোমাদের শুরু হচ্ছে, দেখো পেজ 50-এ। দেখো অনুশীলনী 3A, দেখো অনুশীলনী 3A, এখান থেকে তোমাদের অঙ্ক শুরু হবে, এখান থেকে শুরু হবে। কিন্তু এই অঙ্কগুলো করার আগে আমাদের সূত্রগুলোকে বুঝে নিতে হবে। যদি সূত্রগুলো না বুঝি আমরা অঙ্ক কিন্তু করতে পারবো না। ঠিক আছে, তো চলো আগে সূত্রগুলোকে বুঝে নিই। দেখো, সরল ও চক্রবৃদ্ধি সুদ, প্রথমত সূত্রগুলো আমরা বুঝে নিই। দেখো, পি, যাকে আবার ইংলিশে বলি প্রিন্সিপাল, যেটাকে আমরা বাংলায় বলবো আসল, এইগুলো কিন্তু তোমাদের ভালো করে বুঝে নিয়ে মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্ক পারবে। ঠিক আছে, টি মানে টাইম, তোমরা জানো টাইম মানে হচ্ছে আমাদের সময়। দেখো, ছোট হাতের এন, এই এন মানে হচ্ছে পর্ব। আচ্ছা, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যাকে আমরা বলবো সুদের হার। এইগুলো যদি তোমরা মুখস্থ না করো তাহলে অঙ্ক কিন্তু করতে পারবে না। ঠিক আছে, আর আই মানে হচ্ছে ইন্টারেস্ট, অর্থাৎ মোট সুদ। আর আছে তোমাদের এ, এটাকে বলা হচ্ছে সুদ এবং আসল। এই সুদ আসলকে একসঙ্গে যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে ইংলিশে তোমরা এ সিম্বলটা ইউজ করবে। তো এই যে জিনিসগুলো আমি দেখালাম, এইগুলোকে বুঝতে হবে, মাথায় রাখতে হবে। এরপরে আমরা সূত্রগুলো কিভাবে বার করবো, দেখো ভালো করে দেখো, সূত্র বার করছি। দেখো আমি এখান থেকে দেখি, দেখো 1 নম্বর সূত্র ইন্টারেস্ট। আমরা কোনো অঙ্কে যদি ইন্টারেস্ট বার করতে তাহলে আই সমান সমান পি, ছোট হাতে টি বাই আর, পিটিআর বাই 100। এই সূত্রটা যদি তোমরা মুখস্থ করতে পারো না, সব করা সূত্র হয়ে যাবে, এখান থেকে সব আসবে। দেখো, তাহলে আই মানে ইন্টারেস্ট, যদি কোনো অঙ্কে মোট সুদ অথবা ইন্টারেস্ট বার করতে দেয় তাহলে সে সূত্র কি, দেখো পিটিআর, পি মানে কোনটা, পি মানে আসল, টি মানে সময়, আর মানে রেট অফ ইন্টারেস্ট, তিনটে উপরে যাবে মানে গুণ হলো, আর বাই 100। তাহলে এই সূত্রটাই হচ্ছে কিন্তু তোমাদের এই যে সরল সুদের মেন সূত্র হচ্ছে এইটা, আই সমান সমান পিটিআর বাই 100। ঠিক আছে, এখান থেকে বাকি সব কটা সূত্র হবে, দেখে নাও। 2 নম্বর সূত্র দেখো, ধরো তোমাদের দিয়েছে প্রিন্সিপাল, আসল বার করতে দিল, তাহলে দেখো পি, পি সমান সমান কি করে, দেখো এখান থেকে হবে, দেখো 100 ইন্টু আই ইন্টু 100, মানে ইন্টারেস্ট ইন্টু 100। পি তো আমি নিয়েছি, কি পড়েছে টিটা, টিআর পড়েছে, টিআরটা নিচে বসা, দেখো প্রিন্সিপালের সূত্র হয়ে গেল। 3 নম্বর সূত্র দেখো, টি টাইম বার করতে গিয়েছে, কি করবে সেম এরকম কোনাকুনি গুণ করে, দেখো আই ইন্টু 100, দেখো আই ইন্টু 100 হলো, টি নিয়ে নিয়েছি, তাহলে কি পড়েছে বলতো, পি পড়েছে না, তাহলে বাই পি হয়ে গেল, তার টাইম বেরিয়ে গেল। 4 নম্বর সূত্র, আর এর পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট বার করবো, তাহলে একই আই ইন্টু 100, অর্থাৎ দেখো আই ইন্টু 100 হলো। আচ্ছা, একটু মিস্টেক হলো, এখানে আমাদের টি ছিল, এখানে পি আর হবে এটা, আর এখানে দেখো আর এর বার করতে হচ্ছে, মানে পি আর টি পড়েছে না, এই পিটি বসে রয়েছে। দেখো, এই যে 4টে সূত্র যদি তোমরা মুখস্থ করতে পারো না, তাহলে এই সরল সুদের অঙ্কটা কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, তাহলে এই জায়গাটা তোমাদের ভালো করে আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, কেমন লাগছে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো চলো এবারে আমরা বইয়ের অঙ্কগুলো শুরু করি। কিন্তু তার আগে বই রাখি, যারা এই ভিডিও দেখছো তাদের জুন 2024 পরীক্ষা বা ডিসেম্বরের পরীক্ষা, তোমরা কিন্তু সোমনাথ একাডেমি থেকে 7টা সাবজেক্টের কিন্তু নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই নোট সংগ্রহ করলে আশা করা যায় একটা ভালো রেজাল্ট অবশ্যই করতে পারে প্রত্যেক বছরের ন্যায়। ঠিক আছে, তো চলো অঙ্ক শুরু করি। দেখো, তোমাদের পাঠ্য বইয়ের দেখো 50 পেজ থেকে অঙ্কটা শুরু, দেখো এই যে 50 পেজ অনুশীলনী দেখো 3A। অঙ্কটা আমি পড়ছি, আগে দেখে নাও। এক ব্যক্তি 5,000 টাকা বার্ষিক
8% হারে সরল সুদে 6 বছরের জন্য বিনিয়োগ করে 6 বছর পরে 2400 টাকা পেলেন। এ থেকে দেখো এখান থেকে তোমাদের 10টা প্রশ্ন দিয়েছে, 10টা প্রশ্ন দিয়েছে। যেমন বললো যে এখানে আসল কত, এই আসলটা তোমাদের বার করে লিখতে হবে। তাহলে এখানে আসল কত বলো তো? আসল মানে আমরা জানি এই যে 5000 টাকা, এটা হচ্ছে আসল মানে পি এর মান। তারপর 2 বছর সুদের শতকরা হার কত? 8%। এইভাবে উত্তরগুলোকে লিখতে হবে, ঠিক আছে? তো চলো আমি খাতায় অঙ্কটা করে দিই। তাহলে 1 নম্বরে বলেছে যে আসল কত। তা তোমরা পাঠ্য বই দেখো, লেখাই রয়েছে যে এক ব্যক্তি 5000 টাকা, এই যে 5000 টাকা এটাই হচ্ছে প্রিন্সিপাল বা আসল। 5000 হয়ে গেল। আচ্ছা এবার দেখো 2 নম্বরে কি বলেছে, সুদের শতকরা হার কত? দেখো লেখা রয়েছে বই থেকে না, 5000 টাকার বার্ষিক 8%, তাহলে সুদের হার হচ্ছে 8%। সুদের শতকরা হার 8% হয়ে গেল। আচ্ছা 3 নম্বর দেখো কি বলেছে এবারে, 1 2 3 এ বলেছে সুদের হারটা এখানে বার করতে, সুদের হার বার করতে বলেছে। দেখো সুদের হারটা তোমরা কিভাবে বার করবে। দেখো এখানে সুদের শতকরা হার বলছে 8, তাই সুদের হার হচ্ছে এই যে 8 লিখলাম, আর আগের অধ্যায়ে শিখেছিলাম পার্সেন্টেজ মানে কত, 100 হয় না, বাই 100 দিয়ে দাও। 8 লিখলাম, দুটো শূন্য, তাহলে 2 ঘর পরে পয়েন্ট বসাও, 1 ঘর একটা শূন্য নাও, 2 ঘর করে দাও, এখানে পয়েন্ট বসাও, তাহলে 0.08 সুদের হার হয়ে গেল। আচ্ছা আমাদের 3 নম্বর বলছে দেখো 1 বছরের সুদ বার করতে বলেছে, তাহলে 4 নম্বর প্রশ্ন হচ্ছে 1 বছরের সুদ। 1 বছরের সুদ, দেখো আমার এখানে সুদ মানে ইন্টারেস্ট, আই সমান সমান পিটিআর বাই 100 সূত্র লেখা রয়েছে, এই সূত্র সাহায্যে আমরা অঙ্কটা করব। তো দেখো এখানে লিখে দিয়েছিলাম আমি যে আই সমান সমান পিটিআর বাই 100। দেখো পি এর মান কত বলো, পি মানে প্রিন্সিপাল 5000 টাকা রয়েছে, টি এর মান বলছে 1 বছর, যেটা 1 বছরের সুদ, রেট অফ ইন্টারেস্ট বলছে 8% মানে 8 বাই কত, সূত্রে লেখা রয়েছে 100। এখানে দুটো শূন্য কাটো, এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে 50 কে 1 দিয়ে গুণ করলে 50, আর 50 কে 8 দিয়ে গুণ করলে 50 টা 40, কত টাকা হলো? 400 টাকা। অঙ্কটা হয়ে গেল, হয়েছে 400 টাকা হয়ে গেল। 4 নম্বর হলো। আচ্ছা 5-এ বলেছে 2 বছরের সুদ কত। দেখো 5 নম্বর অঙ্ক, 2 বছরের সুদ, তাহলে এটা 1 বছরের সুদ হচ্ছে 400 টাকা, তাহলে 2 বছরের সুদ কত হবে? 400 ইন্টু 2, তাহলে কত হলো? 800 টাকা হয়ে গেল। 6 নম্বর অঙ্কতে কি বলেছে, 3 বছরের সুদ কত লেখো। 3 বছরের 3 বছরের সুদ, তাহলে 1 বছরের সুদ 400 টাকা, 2 বছরের সুদ যখন বার করলাম 400 কে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 3 বছরের সুদ মানে 400 কে আমরা 3 দিয়ে গুণ করব, 3 4 12, 1200 টাকা। 6 নম্বর অঙ্ক হয়ে গেল। আচ্ছা 7 নম্বর অঙ্কতে কি বলেছে দেখা যাক। 7-এ বলেছে 1 মাসের সুদ কত বার করতে বলেছে। দেখো দেখো 1 মাসের, আমাদের বার করতে বলেছে কত, 1 মাসের সুদ বার করতে বলেছে। তাহলে আমাদের 1 বছরের সুদ কত, 400 টাকা ছিল, ভালো করে বুঝে নাও, ইন্টু কত বলতো, 1/12, মানে 12 মাসে তো 1 বছর, তাই 1/12 দিয়ে তোমাদের গুণ করো হয়ে যাবে। তাহলে আমি 4 দিয়ে কাটলে 4 3 12, আর এখানে 100, তা কত হলো, 103 হলো। ঠিক আছে, লব বড় হর ছোট, ভাগ করে দাও, তাহলে 3 3 9, বিয়োগ করলে 1, এই শূন্য বসাও,
3 তিরিককে 9 বিয়োগ দাও 33 পূর্ণ 1/3 টাকা। ওকে, তাহলে 7 নম্বর অঙ্ক বুঝেছো। চলো 8 নম্বর অঙ্কটা কি বলছে দেখে নাও। বলছে 6 মাসের সুদ। তাহলে 8 অঙ্কটা হচ্ছে তোমার 6 মাসের সুদ। বলো তো কত? দেখো 6 মাসের সুদ। দেখো বোঝো, যদি 1 বছরের সুদ যদি আমাদের 400 টাকা হয়, মানে 12 মাসের সুদ 400 হলে, তাহলে 6 মাসের সুদ কত? 200 টাকা হবে। তাহলে এখানে কি লিখবে? 200 টাকা লিখে দাও। ওকে, এবারে 9 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। বলেছে যে 1 বছরের সুদ এবং আসলের পরিমাণ কত। তাহলে আমি এটা জাস্ট লিখছি, দেখো 1 বছরের সুদ এবং আসল। সুদ কত? আসল হচ্ছে 5,000 টাকা, আমার প্রশ্নই লেখা রয়েছে, আর সুদ বেরিয়ে 400 টাকা। হয়ে গেল অঙ্ক, 5,400 টাকা হয়ে গেল। 10 নম্বরের প্রশ্ন, 6 বছরে সুদ আসলের পরিমাণ কত? 6 বছরে বলেছে কিন্তু। তাহলে দেখো 5,000 টাকা তো আমাদের আসল, তাই তো, যোগ দিলাম। 6 বছরের সুদ কত? 1 বছরের সুদ যদি 400 টাকা হয়, 6 বছরের সুদ 6 গুণ হবে, মানে হচ্ছে এখানে হচ্ছে 5,000, এখানে 4 6 24, 2,400, 7,400 টাকা হলো। আচ্ছা, এবং আশা করি তোমরা এই 10টা অঙ্ক বুঝতেই পেরেছো। তাহলে আমরা নেক্সট অঙ্ক দেখে নেবো। তাহলে 1 অঙ্ক বোঝা গেল। 2 অঙ্কটা বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো। আমি অঙ্কগুলো বই থেকে আমি করে দিচ্ছি, তোমরা খাতায় করো। দেখো বলছে মোট সুদ। মোট সুদ মানে এখানে তোমরা কি লিখবে বলতো? আসল। আমি পেন্সিল দিয়ে করছি, মুখে কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ, দেখো আসল লিখলাম, আসল ইন্টু সময় ইন্টু কি? সুদের হার। তাহলে মোট সুদ সমান কি লিখবে? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। ব্যাস, অঙ্কটা হয়ে গেল। 2 নম্বর কি বলছে দেখানো, বলছে সুদের হার সমান সমান ড্যাশ টাকার, এখানে লিখবে 100 টাকার। 1 বছরের সুদ সমান সমান সুদের শতকরা হার ভাগ কত? ভাগ এখানেও লিখবে তোমরা 100। হলো, 2 অঙ্কটা হয়ে গেল। দেখো 3 নম্বরটা কি বলেছে, যে 5ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি পর্যন্ত মেয়াদ হয় ড্যাশ। তাহলে এখানে কতদিন হয়? 5 থেকে 18, 13 দিন হয়। তাহলে এখানে লিখবে 13 দিনের। ব্যাস, অঙ্কটা হয়ে গেল। 13 কিন্তু এটা। 4 নম্বরটা কি বলেছে, যে 1996 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি থেকে ড্যাশ কত, ড্যাশে লিখতে কত মার্চ পর্যন্ত হবে 25 দিনের মেয়াদ। দেখো এই 1996 সালটা কিন্তু লিপ ইয়ার, ঠিক আছে। তো তোমার লিপ ইয়ারটা কি করে বুঝে বলো তো? এই 1996 সালকে যদি 4 দিয়ে ভাগ করে দেবে, ভাগটা মিলে যাবে, তোমার 499 ভাগফল আসবে। লিপ ইয়ার, যেটা লিপ ইয়ার হয় না, সেটা সেই মাসটা মানে সেই ফেব্রুয়ারি মাসটা তোমার 29 দিনে হয়, তাই তো? এরকম তোমরা জানো 29 দিনে হবে। তাহলে 8ই ফেব্রুয়ারি থেকে 29 দিন, তাহলে এখানে কদিন হয় বলো তো? 21 দিন হচ্ছে, হয়েছে। আমাকে 25 দিন দেখাতে হবে, তাই ফেব্রুয়ারির পর আরো 4 দিন লাগবে, তাহলে 21 আর 4 দেখো 25 হয়, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি এখানে কত লিখবে বলতো? 4th মার্চ পর্যন্ত, 4th মার্চ। এটা এমসিকিউ ধরনের অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু। এবার আমরা 3 দাগের অঙ্কগুলো করে নেবো, সব শর্ট প্রশ্ন ধরনের অঙ্ক, ঠিক আছে। 1 অঙ্ক কি বলেছে দেখে নাও, যে 500 টাকার বার্ষিক 3.12% হারে 1 বছরের 1 বছরের কি সুদ বার করতে হবে। দেখো অঙ্ক 3 দাগের 1, আমরা ইন্টারেস্টের সূত্র আমরা প্রথমেই শিখে নিয়েছি, যে আই সমান সমান পি টি আর বাই 100। এই সূত্র দিয়ে সব কটা অঙ্ক করা হবে। দেখো পি মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত টাকা বলো তো? 500 টাকা, দেখো বলে দিয়েছে। এই দেখো বার্ষিক 500 টাকা ইন্টু 1 বছর বলেছে, তাহলে এখানে আমি 1 লিখে দিলাম, টি লিখলাম,
সুদের হার বার্ষিক দেখো 3.1 মানে কত, 3 দুগুণে 6 একে 7 2, তাহলে 7টা উপরে বসবে আর 2টা কোথায় বসবে, নিচে বসবে। আর এখানে 100 আগে থেকেই ছিল, ব্যাস এইভাবে করতে হবে ওগুলোকে। এখানে দুটো শূন্য কাটো, দুটো শূন্য কেটে দাও, তাহলে উপরে দেখো 5 7 কত হয়, 35 হয়, নিচে কত 2 হয়েছে। 35কে 2 দিয়ে যদি ভাগ করি কথা বলতো 17.5 হয়, তাহলে 17.5 টাকা হলো এই অঙ্কটির অ্যান্সার হলো। এবার 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 350 টাকার বার্ষিক 4% হারে 1 মাসের সুদ এখানে বার করতে হবে, কিন্তু এটা 1 মাসের সুদ, ঠিক আছে। চলো অঙ্কটা করি। দেখো 2 নম্বর অঙ্ক। তো দেখো সূত্র আমাদের একই করব আমরা, যে আই অর্থাৎ ইন্টারেস্ট সমান সমান পি টি আর বাই 100, সূত্র আমাদের একই হবে, হ্যাঁ। তো দেখো এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কে তোমার কত আছে, প্রিন্সিপাল 350 টাকা, ঠিক আছে। আর দেখো 1 মাসের বলেছে, 1 মাস মানে কত, 1/12, আর 4%, তাহলে আগে 1 মাস মানে 1/12 কিন্তু, হ্যাঁ, 1/12টা নিচে বসাও। আচ্ছা, আর কি আছে, আর মানে 4%, দেখো 4%, আর নিচে 100 আছে, 100 লিখে দিলাম। একটা দুটো, সরি একটাই কাটবে এখানে, একটা 10 আছে কিন্তু এটা, ঠিক আছে। এই 10 টাকা থাকলো, 5 দিয়ে 5 7 35, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, তাই তো না, মিস্টেক হলো, এটা 4 ছিল, এখানে 2 হয়, 2 দুগুণে 4 হলো, তাহলে উপরে, আচ্ছা এটা কাটবে, 6 দুগুণে 12 হবে, তাই তো। তাহলে উপরে 7 আর নিচে হলো 6, দেখো এই 7, নিচে হচ্ছে 6, আর ভাগ করে দাও তোমরা, লব বড় হর ছোট, তা 6 কে 6 বিয়োগ করলে 1 দাও, 1 পূর্ণ 1 6 টাকা হয়ে গেল। 3 নম্বর অঙ্ক দেখো। 3 নম্বরটা বলেছে 400 টাকার বার্ষিক 6% হারে এটা 2 বছরের সুদ বলেছে, কি বললাম 2 বছরে। চলো অঙ্কটা করে নি, সূত্রটা আমাদের একই চলবে এখানে, তাহলে আই সমান সমান পিটিআর বাই 100, তাই তো। তাহলে এখানে পি এর মান কত, দেখো 400 টাকা বলেছে, হয়েছে। এখানে 2 বছরের সুদ বার করতে বলেছে, তাহলে 2 লিখলাম, আর রেট অফ ইন্টারেস্ট 6 বলেছে, বাই হচ্ছে 100, একটা দুটো কেটে গেল, 4 দুগুণে 8 আর 6 অষ্টে 48 টাকা হলো অ্যান্সার, হয়েছে। এবার আমরা 4 নম্বর অঙ্কটা দেখে নেব। এটা 4 রকম কি বলেছে, 1000 টাকার বার্ষিক 5% হারে 5 মাসের সুদ বার করতে বলেছে। 1 মাসের সুদ মানে আমরা 1/12 লিখেছি, আর 5 মাসের সুদ মানে কত লিখে বলতো, 5/12 লিখে দেবো। চলো দেখি অঙ্কটা, তাহলে 4 অঙ্ক দেখো, তাহলে আই সমান সমান পি টি আর বাই 100, পি এর মান এখানে 1000 বলেছে, ইন্টু টাইমটা কত বলেছে, 5 মাস মানে 5/12 লিখে দাও, হয়েছে। আর এখানে 5 মাস আর 5%, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5, আর ইন্টু কত 100, একটা দুটো করো, একটা দুটো কেটে দাও, তাহলে কি থাকছে, 2 দিয়ে কাটলে এটা 5, 2 দিয়ে কাটলে 6, তাহলে উপরে কত রয়েছে দেখো, 5 5 25, 5 25 125 6 হলো, 6 দুগুণে 12, 5 দাবাও, দেখো 6 কে 6 বিয়োগ করলে 1, একটু মিস্টেক হলো আমাদের, একটু মিস্টেক বলে এখানে ভাগ তো যাবে না, এটা শুনো না তোমরা, ঠিক আছে। 20 পূর্ণটা 5-এর 6 হবে, এটা হবে না, 20 পূর্ণ 5-এর 6 হয়ে গেল। 5 নম্বর অঙ্ক দেখো, 5-এর অঙ্কটা কি বলেছে, 5000 টাকার বার্ষিক 2% হারে 3 বছরের সুদ কত, একই অঙ্ক। দেখো অঙ্কটা, দেখো 5-এর অঙ্ক হচ্ছে আমাদের একই, সূত্রটা একই হচ্ছে আমাদের, আই সমান সমান পিটিআর বাই 100। এই অঙ্কে প্রিন্সিপাল কত বলেছে, 5000 টাকার, তাহলে 5000। আচ্ছা টাইমটা কত বলেছে, টাইমটা বলেছে 3 বছর, মানে 3 লিখে দিলাম, আর রেট অফ ইন্টারেস্ট 2 পূর্ণ 1 2, মানে 2 2 4 1 5 2, তাহলে উপরে 5 বসলো আর নিচে বসবে
2 আর ইন্টু 100 আগে থেকেই ছিল, একটা দুটো শূন্য কেটে দাও, 25 দুগুণে 50, 3 25 75, 5 75 হচ্ছে 375 টাকা হয়ে গেল। এবারে লাস্ট 6 নম্বর অঙ্ক দেখে নাও। কি বলছে 600 টাকার বার্ষিক 3% হারে 2 বছর 6 মাসের সুদ বলেছে, কিন্তু ভালো করে বুঝতে হবে 2 বছর 6 মাস। চলো দেখি অঙ্কটা। তাহলে 6 অঙ্কটা আমি এখানে করে দিই। প্রথমত যে 2 বছর 6 মাস, এটাকে আমি ক্যালকুলেশনটা করিনি। দেখো 2 বছর 6 মাস মানে হচ্ছে 2 পূর্ণ 6 এর 12 হয়েছে, 6 একে 6, 6 দুগুণে 12, তাহলে কি দাঁড়ায় দেখো 2 দুগুণে 4 আর 1 যোগ করলে 5 এর 2 বছর। এটাকে ভেঙে নিলাম। এবারে আমরা যেমন সূত্র লিখে লিখবো, দেখো আই সমান সমান PTR বাই 100। এখানে পি মানে প্রিন্সিপাল হচ্ছে আমাদের 600 টাকা, আর টাইম হচ্ছে 5 এর 2, তাহলে 5 উপরে বসবে আর নিচে 2 বসবে। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 3%। এই 100টা এখানে বসিয়ে দাও, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, দেখো 3 দুগুণে 6 লিখে দাও, তাহলে 3 5 15, 3 15 হলো আমাদের 45 টাকা হয়েছে। তো দেখো আজকের এই অবধি অঙ্ক করলাম। এরকমভাবে কিন্তু প্রত্যেক দিনই তোমরা অঙ্ক পাবে, মাঝে মাঝে কোনো সমস্যা হলে ভিডিও নাও আসতে পারে, ঠিক আছে। তোমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর ভালো রেজাল্ট করতে হলে চেষ্টা করো সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যের নোটগুলোকে সংগ্রহ করা, তাহলে ঘরে বসে তোমরা কিন্তু পড়াশোনাটা করতে পারবে, ঠিক আছে। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।